সম্মানিত দর্শক শ্রোতা, বরবাদ দেখে আসলাম। আপনারা বরবাদ কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভাই, বরবাদ দেখে আসলাম, বরবাদ নিয়ে আজকে কথা বলবো। যেহেতু এই সিনেমাটা অনেক আলোচিত সিনেমা, এই সিনেমাটা আলোচিত হলো কেন আর হবেই না কেন ভাই? সেন্সর বোর্ড যে সিনেমাটা এটাকে থামিয়ে দিতে চাইল কেন ভাই? এই সিনেমাটায় অন্যরকম ভাই, অন্যরকম একটা জগৎ এই সিনেমাটা। এই সিনেমা জগতে মানে বাংলাদেশ চলচ্চিত্র যতদিন যাবৎ এ যাবৎকালে যতটা সিনেমা তৈরি হয়েছে, সবচেয়ে বেশি ভায়োলেন্স, বেশি অ্যাকশন, সুন্দর একটি গল্প নিয়ে এই সিনেমাটা তৈরি। এই কারণেই হয়তোবা কারো মনে কিছু হিংসা হয়েছে, বিদ্বেষ হয়েছে, এই কারণেই এই সিনেমাটা আটকে দিতে চেয়েছে। কারণ আপনি ভায়োলেন্সের কথা বলবেন, ভায়োলেন্স কি মানুষ কম দেখে নাকি? হাতে হাতে মোবাইলে যে কোনো দেশের সিনেমা দেখতে পারে, ভায়োলেন্স দেখে। যেই দেশে সরাসরি এত ভায়োলেন্স দেখলো, তারা আবার নতুন করে কি ভয় পাবে ভায়োলেন্স দেখলে? এটা বিষয় না, আসল বিষয়টা ছিলই আসলে ওটা। যাই হোক, কথা আমার ওদিকে না, কথা হলো এদিকে যে সিনেমাটা কেমন ছিল, কার ক্যারেক্টার কীরকমভাবে ফুটিয়ে তুলেছে। এটাই প্রথমেই বলতে হয়। কার কথা? আবার আমাদের মেগাস্টারের কথা। ভাই, আমাদের মেগাস্টার এই সিনেমাটায় যা করেছে রে ভাই, এটা কি বলবো ভাই, কি বলবো ভাই? মেগাস্টারের লুক দুইটা একবারে ফাটাফাটি আনকমন লুক। আর মেগাস্টার প্রতিটা সিকোয়েন্সে তার চরিত্র চেঞ্জ। এই ভালো তো এই খারাপ, এই ভালো তো এই খারাপ। যেমন শুরু থেকেই শুরু করি, আমাদের মেগাস্টার শাকিব খান, আরিয়ান খান নামে তার চরিত্রটা। আরিয়ান খান ভাই, আরিয়ান খান একবারে বাজে একটি ছেলে, তার ড্রাগ এডিক্টেড, সে নারী আসক্ত, সে যত খারাপ কাজ আছে তার ভিতরে এই খারাপ গুণটা রয়েছে। এটা থেকেই শুরু যে আরিয়ান খান তার ভিতরে সে একজন খারাপ মানুষ, তার ভিতরে এরকম কোনো খারাপ কাজ নাই, সে করে না। মারামারি, কাটাকাটি, যা বলেন সব কিছু করে। এই আরিয়ান খানের বাবা আমাদের মিশা সওদাগর। ভাই, মিশা সওদাগরের জীবনের সবচেয়ে আলাদা একটি ক্যারেক্টার করেছে এই সিনেমাটায়। মিশা সওদাগর আমরা সবসময় দেখেছি সে লাউড ভয়েস দিয়ে তার অভিনয় শুরু, কিন্তু এখানে ঠান্ডা মাথায় এত সুন্দর করে বাবার চরিত্রটা তুলে করেছে। বাবা ছেলেকে অনেক ভালোবাসে, ছেলের জন্য বাবা সব কিছু করে, কিন্তু ছেলেও বাবার জন্য করেছে, বাবার কথা শুনে নাই। ভাই, দেশটার যত নেতা পেতা আসিল সব এক জায়গায় জড়ো করে বরবাদ করে দিল, একেবারে বরবাদ। সিনেমাটার গল্প এতটা বললে চলবে না। সিনেমাটা তো রিলিজ হয়েছে সবে মাত্র 4 দিন, গল্পটা পুরো বলা যাবে না। কিছু বলবো আকার ইঙ্গিতে বুঝে নেবেন। ভাই ব্রাদার, এই হলো বাবা ছেলের জন্য সব কিছু করতে পারো, ছেলেও বাবার জন্য করতে পারো, কিন্তু এই এত খারাপ একটি ছেলে একটি মেয়েকে দেখে এবং তার প্রেমে পড়ে যায়। মেয়েটা হলো আমাদের ইদি কাপুর। প্রেমে পড়ার পর এই মেয়েটার জন্য সব কিছু ছাড়তে রাজি, এই মেয়েটার জন্য সব কিছু করে। নায়িকাটার জন্য, মেগাস্টার শাকিব খান ইদি কাপুরের জন্য সব কিছু করতে রাজি, সব কিছু ছেড়ে দেয় তার ভালোবাসার জন্য। ওই সময়ই মেয়েটার কানে আসে, মেয়েটা এতদিন জানতো না ছেলেটা এত খারাপ। ওই সময় মেয়েটা যে কোনোভাবে জানতে পারে যে ছেলেটা অনেক খারাপ। আর এই খারাপ জানার পরে সে একটু ভয়ে আতঙ্কে থাকে। তারপর সে জানতে পারে এই মেয়েটা তার একজন শত্রুর ছেলে। ভাই, সেখানে ভিতরে অভিনয় করে যায় মেগাস্টারের সাথে। ভাই, এইরকম নায়িকা এইরকমভাবে অভিনয় করে, ইদি কাপুরের জীবনে এটা সর্বশ্রেষ্ঠ ক্যারেক্টার।
এরকমভাবে অভিনয় করে, এই যে বিরতির আগে একটা টুইস্ট যে দিয়ে যায়, এটা অসাধারণ, না দেখলে বুঝবেন না। অসাধারণ একটা টুইস্ট দিয়ে যায়, যেখানে মেগাস্টার শাকিব খান, মিশা সওদাগর, শাকিব খানের বাবা চরিত্র যে থাকে, একবারে থমকে যায়। এখানে মেগাস্টারের দাদি থাকে, মেগাস্টারের মা থাকে, যে কটা চরিত্র থাকে, ইদি কেবল যে একটা টুইস্ট দিয়ে যায় একবার, সব কিছু একবারে থমকে যায়। ভাই ব্রাদার, মেগাস্টার তো মেগাস্টার, তার কথা বলা শেষ হবে না। ইদি কেবলের কথা যতটুকুই বললাম, মিশা সওদাগরের কথা যতটুকুই বললাম, এখন জিল্লু মালদে, ওই জিল্লু মালদে ভাই, অ্যাকশন মালদে, অ্যাকশন ভাইলেন চলতেছে, গানটা বাজতেছে, নিঃশ্বাস গানটা চলতেছে, আটকা গানটা থেমে গেল, জিল্লু মালদে। আর এই জিল্লু ক্যারেক্টারটা ভাই, জিল্লুর বস থাকে মেগাস্টার, এই বসের জন্য সব কিছু করতে পারে, না চাইতেই হাজির। বুঝে গেছে জিল্লু কি প্রয়োজন, মেগাস্টার তুড়ি দিল, জিল্লু বুঝে গেছে কি প্রয়োজন। ভাই ইয়েস, একটা বলতে হবে, ক্যারেক্টারটা অনেক সুন্দর। আর এই যে মানব, যে নাকি তুফানে ছিল মেগাস্টারের, দুষ্ট গুগল গানটা একটু সিন দেখেছিলাম, যেটাকে গুলি করে মেরে ফেলে, ওইটা ভাই, ওইটার একটা সিন, ওইটা ভাই অনেক সুন্দর ক্যারেক্টার একটা, ওইটা একটা ক্যারেক্টার। আরে আরিয়ান খান আমার মুখে মুতে দিয়েছে ভাই, এই টুইস্টটা আসলেই মানুষ এসে যায় ভাই, মুতে দিয়েছে, যার সাথে না তার সাথেই বলতেছে আরিয়ান খান আমার মুখে মুতে দিয়েছে। ভাই এটা দেখলে মানুষ হাসে ভাই, ওটাও একটা ক্যারেক্টার, দুর্দান্ত একটি ক্যারেক্টার করেছে মানব। যিশু সেনগুপ্ত তো মনে করেন, যিশু সেনগুপ্ত সে ভয়ঙ্কর একজন মানুষ। এই ভয়ঙ্কর মানুষটা একটা থানাকে যেটা আপনারা দেখেছেন ভাই, তছনছ করে ফেলায়। তারপর সে দেশ থেকে পালিয়ে থাকে, দেশে বাবা আসতে দেয় না, দেশে বাবা মারা যাওয়ার পর দেশে আসার পর মানবে ভাই থাকে, যার মুখে মুতে দেয়। ভাই যিশু সেনগুপ্ত ঈদে কাপালকে বিয়ে করার জন্য মরিয়া উঠে ভাই, এখানেই মেগাস্টার। আর মেগাস্টারের যে লুক, মেগাস্টার লাস্ট লুকটা যেটা আপনারা দেখেছেন হেলিকপ্টারে, ভাই এটা নিয়ে লাস্ট যে ফিনিশিংটা ভাই, অসাধারণ। এটা কি বলবো, সব কিছু বরবাদ, ওখানেই সব কিছু বরবাদ, ওখানেই সব কিছু। শেষে যা রয়েছে, এত কিছু করার পর আইনের আওতায় মেগাস্টার আসার পর কি হয়, এটা আপনাদেরকে সিনেমা হলে গিয়েই দেখতে হবে। আমি তো কিছু কথা তুলে ধরলাম, আর সম্পূর্ণটা আপনাদের দেখতে হলে সিনেমা হলে দেখতে হবে। আমি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি নাই। আর বিশেষ করে বিজিএমটা, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই, এক একজনের এক একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। যিশু সেনগুপ্ত যে সময় পর্দায় হাজির হয়, তার বিজিএমটা, তার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অন্যরকম, মেগাস্টারেরটা অন্যরকম, মানে প্রতি ক্যারেক্টারটার ব্যাকগ্রাউন্ড মিউজিক অন্যরকম। ভাই এইরকম সিনেমা বাংলাদেশে আজ পর্যন্ত আমার দেখায় তৈরি হয়নি, এই জন্য এটার হাইলাইট এত বড়। আর বাংলাদেশের সিনেমা দেখে, বাংলাদেশে এই সিনেমাটা দেখে বাংলাদেশি দর্শকরা, আমি সবাই বলল যে ভাই এরকম সিনেমা আমরা দেখি না, এটা বাংলা সিনেমা, বিশ্বাস করতে পারে না, এটা তামিল সিনেমা, এটা এইভাবে অ্যাকশন, এভাবে গল্প, এভাবে লুক। আর মেগাস্টারে এই লুকগুলো যে দেখছেন, এই যে লুক ভাই, এই যে পোস্টারটা, এরকম পোস্টার আর হয়নি তো। মেগাস্টার শাকিব খানের সাথে আর ইদি কাপালের সাথে হাড্ডাহাড্ডি, একবারে তার শত্রু তাকে ভালোবাসে,
মেগাস্টারকে ভালোবাসে ইদিকাকে, ইদিকাকে ভালোবাসে একে মেগাস্টারকে। তাদের ভিতরেই শত্রুতা রয়েছে ভাই। এখানে গল্পটা অসাধারণ, আর এই গল্পটাকে ফুটিয়ে তুলছে যারা, যে কটা ক্যারেক্টার আছে সব কটা ক্যারেক্টার যার যার জায়গা থেকে পারফেক্ট একবারে যতটুকু প্রয়োজন ততটুকুই অভিনয় করেছে। আর সিনেমাটা দেখতে গিয়েছি, সিনেমাটা দেখার পর সিনেমা হলে যে ঘটনাটা ঘটলো ভাই, সিঙ্গেল স্ক্রিনে আমি সিনেমা দেখেছি, সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখে আসলে মন ভরেনি। আমার সহ আমার আশেপাশে যারা ছিল, আমি শুনছি আমার পাশে 5-6 জন, ভাই চল এটা আমরা মাল্টিপ্লেক্সে দেখে আসবো, সিনেপ্লেক্সে দেখে আসবো, মিলকর আমরা যাব, এটা দেখে সিঙ্গেল স্ক্রিনে দেখে মন ভরেনি, এভাবেই বলছে ভাই। এটা দেখার, সিনেমাটা দেখে সিঙ্গেল স্ক্রিনে দেখে মাল্টিপ্লেক্সে দেখার আশা জাগে। এরকমটা সিনেমা বাংলাদেশে যে এরকম সিনেমা তৈরি হতে পারে এটা কখনই কেউ কল্পনা করেনি। আর সর্বশেষ এই সিনেমাটার জন্য দুজন মানুষের কথা বলতে হয়, সে হলো পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক যিনি আছেন শাহরিন আপু। শাহরিন আপু এখানে যে বাজেটটা দিয়েছেন, সবাই বাজেট নিয়ে কথা বলেন ভাই, সিনেমা দেখে তারপর বলবেন যে আসলে বাজেটটা আছে কি না। বাজেট যেটা রয়েছে, যেটা বলেছে, তা যেটা আমরা কানাঘুষা শুনেছি, আমার মতে সিনেমা দেখে বলবেন যে আসলে বাজেটটা আরও বেশি হবে। এরকমভাবে এখানে যা চেয়েছে, পরিচালক নিজে বলেছে যা চেয়েছি আমি তাই দিয়েছেন ভাই ব্রাদার। পরিচালক নতুন পরিচালক, ছোট পর্দার পরিচালক, কিন্তু দেখে বোঝা যাবে না যে আসলে সে ছোট পর্দার পরিচালক। সে নতুন হলে কি হবে, পুরানদের চেয়ে শত ভাগ গুণ ভালো করেছে ভাই ব্রাদার। এ নিয়ে এই যে আমি বরবাদ সিনেমাটা নিয়ে যতটুকু বললাম ভাই, এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব না। আরিয়ান মির্জা, বাবা মিশা সওদাগর, তাদের ক্যারেক্টারগুলো, ইদিকা পল, যে যেখানে আছে সবার ক্যারেক্টারগুলো ভাই অসাধারণ ভাই ব্রাদার। কে সিনেমাটা দেখেছেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা না দেখেছেন দেখে তারপরে জানাবেন। আমি এই সিনেমাটা আরেকবার দেখার, আমার আরেকবার দেখার ইচ্ছা আছে। ওই যে বললাম সিনেপ্লেক্সে, যদি আমি সিনেপ্লেক্সে দেখার সুযোগ হয় অবশ্যই ওই সময় আরেকটা রিভিউ নিয়ে আমি অবশ্যই আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।